আসুন আসুন আসুন। সঞ্জয়, কোনো রকম অসুবিধা হয়নি তো? না। মেহেন্দির অনুষ্ঠানটা কখন শুরু হবে? এখনই শুরু হবে, ওরাই সব ব্যবস্থা করছে। আমি আর সব দিকে মাথা ঘামাতে পারছি না। আপনারা বসুন, যে যা খাবেন নিয়ে নেবেন। হ্যাঁ, ওখান থেকে চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, স্ন্যাক্স। বলছি, শোনো না, তুমি একটু আমার সাথে এসো তো, কাজ আছে। এসো এসো, আমি একটু আসছি। হ্যাঁ আসছি। আমার এখানে থাকাটা ঠিক হবে না। বিয়ের আচার অনুষ্ঠানে আমাকে দেখলেই সৌরভবাবুর মাথা গরম হয়ে যাচ্ছে। উনি যখন পছন্দ করছেন না, তখন আমি এসবের থেকে দূরেই থাকবো। এই তো পার্বতী দিদি, কোথায় ছিলে তুমি? কখন থেকে তোমায় খুঁজছি, এসো তো। কেন, কিছু লাগবে? কি আনতে হবে বলো? আচ্ছা, তুমি কি কাজ ছাড়া কিছুই বোঝো না? তুমি আমার সাথে এসো। না না, আমার এখন অনেক কাজ। আরে বাবা, আজকে আমার মেহেন্দি, আর কাজ করার অনেক লোক আছে। তুমি এসো, তোমার সঙ্গে আলাপ করে দিই। এসো এসো। এই তো, এই শোন, তোদের সঙ্গে আলাপ করে দিই। ও হলো পার্বতী দিদি, আমার দিদি হয়। এই, এ তোর কিরকম দিদি হয় রে? মা, দিদি হয়? দিদি আবার কিরকম দিদি হবে? আচ্ছা শোনো পার্বতী দিদি, ও হলো রিয়া, ও অনু, ও কঙ্কা, আমার সবাই বন্ধুই, মানে বলতে পারো বেস্টিস। পারো, ওরা কি খাবে তুই একটু দেখিস কিন্তু। কাকিমা, তুমি এই নিয়ে একদম টেনশন নিও না, ওরা নিজেদের মতোই নিয়ে খেয়ে নেবে। এই শশাঙ্কদা, ও শোনো না শশাঙ্কদা, বলছি যে তুমি কিন্তু নিজের মনে করে সবটা নিয়ে নেবে, হ্যাঁ? লজ্জা করবে না। উনি তোর দাদা হন? কই, ওনাকে তো আগে কখনো দেখিনি। কাকিমা, ও হলো কঙ্কার দাদা, শশাঙ্কদা, আর উনি হলেন আমার হবু শাশুড়ি মা। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। আরে ঠিক আছে বাবা, ভালো হোক তোমার। এই ঘোমটা দেওয়া মেয়েটা তো বেশ ইন্টারেস্টিং। চাবুক ফিগার, মুখটা দেখতে পাচ্ছি না বলে আরো বেশি দেখতে ইচ্ছা করছে। কোনোভাবে ঘোমটাটা সরিয়ে একবার দেখতে তো হবেই।